আমার মা এখানে তুই আতে আমি যেমন করে হোক আমার মাকে এখান থেকে তুলে নিব। মা তুমি উঠো, মা তুমি উঠো। শাওন, ওই দেখ পাগলটা ওখানে মাটি খুঁড়তেছে কেন, চল দেখি আসি। চল চল। কিরে ওই পাগল, তুই এখানে মাটি খুঁড়তেছিস কেন? আমার মা এই মাটির নিচে, তাই আমি এই মাটি খুঁড়তেছি। আমার মাকে যেমন করে হোক আমি নিবই। আমি আমার মাকে অনেক ভালোবাসি। পাগল কি বলে? পাগল নাকি পাগলের মাকে ও মাটির নিচ থেকে তুলবে? হে হে হে। আমার মা তো এই মাটির নিচে, আমি আমার মাকে বের করে আনবো। পাগল তো ভালো করে পাগল হইছে রে, সর এখান থেকে। আমি তো পাগল, তাই আমাকে লাথি মারছস। তোর মা তো এখনো বেঁচে আছে, মা মরলে তারপরে বুঝবি। বন্ধু, পাগলটার সাথে ভালোই মজা হলো। অনেক আমাদের মসজিদের ইমাম সাহেব আসতেছে। তাহলে তো উনি ওই পাগলটা সম্পর্কে জানবে। চল তাহলে আমরা ওনাকে জিজ্ঞেস করি। চল। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলো। হুজুর, ওখানে একটা পাগল মাটি খুঁড়তেছে। ও বলতাছে ও নাকি মাটি খুঁটে ওর মাকে বের করবে। ওর মা নাকি ওই মাটির নিচে আছে। হুজুর, আপনি কি জানেন ওই পাগলটা কি জন্য এরকম করতেছে? জি ভাই, তাহলে শুনো, ওই পাগলটার মা নাকি অনেক আগে মারা গেছে। আর ওর মা মারা যাবার পর ওকে আর কেউ দেখতে পারতো না, সবাই ওকে অবহেলা করতো এবং কি মারতো। তারপর থেকে ওই ছেলেটা মা মা করতে করতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের কি মা বেঁচে আছে? কমেন্টে বলে যাও।